নমস্কার, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকের রেসিপি ধনেপাতা বাটা দিয়ে হাতে মাখা শিম। প্রথমে আমি শিমের দু সাইডে আঁশগুলোকে ছাড়িয়ে নেব। এবার মাঝখান দিয়ে কেটে নেব। বাকি শিমগুলো আগে কেটে নিয়েছিলাম, এই দুটো আমি দেখালাম। সবগুলোই কেটে নিয়েছি। এখানে একটা আলুকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার কেটে নেব মাঝখান দিয়ে। প্রথমে কেটে নিলাম, তারপর আমি লম্বা লম্বা করে এভাবে কেটে নেব। একটা টমেটো নিয়েছি, টমেটোটাকেও ওই লম্বা লম্বা করে কেটে নেব। আলু আর টমেটো কেটে নিয়েছি। এবার আমি এখানে সাদা সর্ষে হাফ চামচ, কালো সরষা হাফ চামচ, পোস্ত এখানে নিয়েছি আমি 2 চামচ, এখানে আমি ধনে পাতা নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা, আর দেব একটু নুন। আমি এখন মশলাটা সিলভারটাতে পিষে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে শিম, আলু, টমেটো, পনির, বাটা মশলা, হলুদ, নুন, চিনি আর দেব এখানে খানিকটা সরষের তেল। সব দিয়ে একসাথে মেখে নেব, ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবার আমি শিলে যে মশলাটা, বাটা মশলাটা বেটেছিলাম, তারে শিল ধোয়া জলটা একটু আমি দিলাম এখানে, জলের ছিটা। এখানে জল কিন্তু একদমই দেওয়া চলবে না, খালি জলের ছিটা দিলাম আমি সিলভারটার জলটা। এবার গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে আমি এটাকে ঢেকে দেব। এখন আমি হতে দেবো মিনিট 10। মিনিট 10 পরে ঢাকা খুলে একবার হালকা হাতে নেড়ে নেব, যাতে তলায় না লেগে যায়। ব্যাস, এইবার শিম আলু সিদ্ধ হয়ে এলে, বেশ মাখা মাখা হলে নামাবো। এবার আমি নামিয়ে নেব, মাখা মাখা হয়ে গেছে। এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন। বন্ধুরা, খেতে কিন্তু দারুণ হয় খেতে। শীতের শেষে শিমের এই ধনেপাতা বাটা দিয়ে হাতে মাখা রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখুন। গরম ভাতের সাথে খেতে আর কোনো সবজি লাগবে না, খেতে এতটাই সুস্বাদু হয়। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন। নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।